পাঁচটি গোপন তথ্য আছে, পাঁচটি গোপন তথ্য, যে তথ্যগুলো মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। মহান রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কারো সেই জিনিসগুলো জানার কোনো ক্ষমতা নাই, কেউ জানেন না, একমাত্র আল্লাহ পাকেই সেই জিনিসগুলো জানেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আগামীকাল কি ঘটবে। আগামীকাল কি ঘটবে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারেন না। যদি কেউ বলে থাকেন তাহলে সেটা শিরক হয়ে যাবে, পাপ হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। আগামীকালকে কি ঘটবে না ঘটবে সেই তথ্য যদি আপনি আজকেই কনফার্ম করে দেন তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। নাম্বার টু, 2 নাম্বার, মায়ের পেটে কি লুকিয়ে আছে। মায়ের পেটে কি আছে, অনেকেই অনেক তথ্য দিয়ে থাকেন, সেই তথ্যের ভিতরে অনেক ভুল পাওয়া যায়। তো মায়ের পেটে কি আছে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব না, কারণ সেটা অনর্থক চেষ্টা করে লাভ নাই, কারণ এই তথ্য একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো যারা তথ্য দিয়ে থাকেন তারা গুনাহগার হয়ে যাবেন। নাম্বার 3 নাম্বার, বৃষ্টি কখন হবে। বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারেন না। আমরা দেখবেন যে আমাদের দেশের আবহাওয়ার নিউজগুলো বারবারই রং হয়ে যায়, ভুল হয়ে যায়। সকালে বৃষ্টির কথা বলে বৃষ্টি আসে না, সকালে রোদের কথা বলে বৃষ্টি এসে পড়ে। মানে এরকম অনেক তথ্যই আমাদের কাছে আছে প্রমাণিত। আর এটার কারণ হচ্ছে এই তথ্যগুলো শুধু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছেন। এই তথ্যগুলো আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। তো সেজন্য এটা নিয়ে আংশিক সম্ভাব্য মেশিনের মাধ্যমে বিভিন্ন মেশিন ইউজ করে আংশিক বললে সেটা বলে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে যে ইনশাআল্লাহ এমন টাইমে এমন ঘটনা ঘটতে পারে, কনফার্ম করা যাবে না যে ঘটবেই। বলা যেতে পারে যে আগামীকাল বা আজকে দুপুর নাগাদ বাড়ি থেকে বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ সম্ভাবনা আছে, এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। সরাসরি আপনি যদি বলে যান যে দুপুরবেলা বৃষ্টি হবে, নাউজুবিল্লাহ, আপনি পাপিষ্ঠ হয়ে গেলেন। কে কোন ভূমিতে মারা যাবে, মানুষ তো মরতেই হবে, আমরা সবাই জানি মরতে হবে, সবাই জানি, কিন্তু কখন মরবে, কোথায় মরবে, এই জিনিসটা একমাত্র আল্লাহ পাকই জানেন। ডক্টররা অনেক সময় বলে দেয় 3 মাস পরে মারা যাবে, দেখা যায় 30 বছরও মরে না। আবার বলে দেয় যে বাঁচবে অনেক দিন, টুস করে মারা গেছে। অর্থাৎ এই মৃত্যু হবে, কখন হবে, কোথায় হবে, এই তথ্য শুধু আল্লাহ পাকের কাছে নিহিত আছে, আর কারো কাছে নাই। কিয়ামত কখন ঘটবে এই তথ্য আল্লাহ পাক কাউকে দেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানায় দিছে যে এটা আল্লাহই ভালো জানেন কখন কিয়ামত হবেন। কিয়ামতে কিছু আলামত, কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে যে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন বুঝতে হবে কিয়ামত নিকটে চলে আসছে। বাট একজ্যাক্ট যে টাইমটা কখন কিয়ামত হবে নির্দিষ্ট করে সে টাইমটা আল্লাহ পাক আমাদেরকে জানান নাই, আমরা জানিও না, আর জানবো না, আমাদের পক্ষে আর জানা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে আত্মা, যে মানুষের আত্মা যে উড়ে যায়, মানুষের যে আত্মা থাকে সে আত্মাটা বেরিয়ে যায়। এটা নিয়ে সায়েন্টিস্টরা অনেক গবেষণা করছেন, এই আত্মাটাকে ধরার জন্য, আত্মাটাকে খোঁজার জন্য, আত্মা কোথায় থাকে, কিভাবে বেরিয়ে যায়, অনেক গবেষণা করছে, পায় নাই। কিছু সায়েন্টিস্ট তারা মানুষ মুমূর্ষ ব্যক্তিকে গ্লাস ফিটিং রুমের ভিতরে ঢুকায় রাখছে, সে মরে যাবে এরকম টাইম, ওখানে ঢুকাইলো, কিছুক্ষণ পর সে মারা গেল। মৃত্যুর আগে তার ওজন মাপা হইল 60 কেজি বা 70 কেজি। তারপর যখন মারা গেল ওজন 2 কেজি কমে গেল, 68 কেজি। এই যে 2 কেজি কমে গেল, তো সায়েন্টিস্টরা ধরে নিল ওই আত্মার ওজন ছিল 2 কেজি। কিন্তু কিভাবে গেল, কোন দিক দিয়ে গেল, কোথায় গেল, খুঁজে পাইল না। আবার একটা দিয়ে পরীক্ষা করলে হবে না, একাধিক লাশ নিয়ে একাধিক দেহ আয়না পরীক্ষা করতে হবে। অন্য একটি দেহ আয়না পরীক্ষা করলো, ওজন ছিল 60 কেজি, আত্মা চলে গেছে, আত্মা চলে যাওয়ার পর ওজন 2 কেজি বাইরে গেছে। এখন এই 2 কেজি বাড়লো কেন, কোত্থেকে আসলে 2 কেজি?
এই তো হিসাবে প্যাচ লেগে গেল। আবার কোনো কোনো বডির আগে যা ছিল এখন তাই আছে, আত্মা চলে গেছে, ওজন বাড়েও নাই কমেও নাই। বিজ্ঞানীরা তো হতবাক, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে আত্মা ধরার ক্ষমতা তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা পৃথিবীবাসীরা আত্মা সম্পর্কে কিছুই করতে পারবে না, আত্মা ধরতে পারবে না, দেখতে পারবে না, ওজন মাপতে পারবে না, ওটার কিচ্ছু করার ক্ষমতা নাই। শুধু জেনে রাখো, বুঝে রাখো, তোমার ভিতরে আত্মা আছে। এই যে আমি কথা বলতেছি, আপনারা লেকচার শুনতেছেন, এটা আত্মা আছে বলে। আত্মা চলে গেলে আমি কথা বলতে পারবো না, আপনারা শুনতে পারবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।